এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন, অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন। মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা কোনো ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে, কজ অ্যান্ড ইফেক্ট। তো এই রকমের দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে। এখন কোরআন কি করে? কোরআন সব কিছুর মতো এখানেও ভারসাম্য দান করে। প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে, জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না। কোরআনের এই কথায় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি লাভ করে, এটা অন্য একটা অর্থ দান করে। প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিক্রুল্লাহ হলো আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাব, তাই আমি যুক্তি দেখাবো, আপনি যদি জীবনের সমস্যাগুলোকে কোরআনের আলোকে বুঝতে ব্যর্থ হন, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না। আপনি যদি আন্তরিক হন, ইনশাআল্লাহ প্রশান্তি পাবেন। কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন। তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানবো, কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ? এই দাগটা আপনি কোথায় টানবেন? বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ। বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই, তারপর এটা না চলে, তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা। অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন, মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন, তারপর ৪৫ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। না, এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা। আপনি শশা না খেয়ে সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন, আপনি জাঙ্ক ফুড খেতেন, তাই এমনটা ঘটেছে। সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে। নৈতিক জগতে আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন, ফজর নামাজ পড়তে পারেননি, এখন দেরিতে পড়েছেন। একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ ভালো হয়নি, তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি। এখন এর উত্তর হলো সালাত মিস করার কারণে এমনটি হতে পারে, আবার নাও হতে পারে। নিশ্চিত করে জানার কোনো উপায় নেই। আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না। কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তা হলো আল্লাহ বলছেন, আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে। আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন, তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি, এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয়, যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন। এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনার নিকট তেমনই। আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেগফার করা। আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয়। ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। আমাদের কাজ এটা নয় যে ওহ আমি তো পাপ করে ফেলেছি, এখন আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে শাস্তি দিবেন। এজন্যই আল্লাহ বলছেন অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল। তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছো, তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছো। এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ পতিত হতে পারে। যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয়, এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন? ওয়ায়াফু আন কাসীর, এবং তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেন। বস্তুগত জগতে আপনি যদি 2 তলার ছাদ থেকে লাফ দেন, ফলাফল ভোগ করতে হবে। আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙব না, না না, যা ঘটার তা ঘটবে। আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই। আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছো, তোমার হাত পুড়বে না, এমনটা ঘটবে না। কিন্তু যখন আধ্যাত্মিক জগতের কথা আসে, তিনি বলছেন ওয়ায়াফু আন কাসীর, তিনি সাথে সাথেই প্রতিশোধ নেন না। আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন, ওয়ায়াফু আন কাসীর। এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেঁথে নিতে হবে। যে কারণে আমি